আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতিমধ্যে অনেকেই আমাকে Facebook এবং YouTube এ মেসেজ করেছেন কিভাবে আয়ুষ ইনভাইটেশন লেটার পাওয়া যায়। অর্থাৎ ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য সাধারণত অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরবর্তী সময়ে আয়ুষ ইনভাইটেশন লেটারের প্রয়োজন হয়। আর সেটার জন্য প্রথমেই একটা সুনির্দিষ্ট ফরম্যাটের মাধ্যমে মূলত আয়ুষ ইনভাইটেশন লেটারের জন্য সিএমসি বা অন্যান্য যে হসপিটাল রয়েছে সেখানে ইমেইল করতে হয়। পেশেন্ট এবং অ্যাটেন্ডেন্টের পাসপোর্টের কপি, সেই সাথে অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং মেডিকেল যত ডকুমেন্টস আছে সেগুলো সহ। তো অনেকেই ফর্মটা আমার কাছে চেয়েছেন, সেই সাথে কিভাবে আমি ইমেইল করব সেই জিনিসটা জানতে চেয়েছেন। এই বিষয়ে আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। যদি আপনি এরকম একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন, অর্থাৎ ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন, আমি সিএমসি হসপিটালে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেখাচ্ছি। প্রথমে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেবেন সেই নিয়েও একটা ভিডিও দেওয়া আছে, না নিতে পারলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেলে আপনার পরবর্তী কাজ হচ্ছে আয়ুষ ইনভাইটেশন লেটারের জন্য আবেদন করা। কারণ আয়ুষ ইনভাইটেশন লেটার ছাড়া যেহেতু আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না, তার জন্য আপনাকে একটা আয়ুষ ইনভাইটেশন লেটার আবেদন করতে হবে। আয়ুষ ইনভাইটেশন লেটারটা অনেকটা এরকমই হয়, হ্যাঁ। এবং শুরুতেই ওনারা যখন র্যান্ডম জেনারেটেড করে দেয় তার 2 ঘন্টা ঠিক পরেই কিন্তু অনলাইনে আপনি আবেদন করতে পারবেন, কারণ 2 ঘন্টা সময় লাগে এটা আপডেট হইতে অনলাইনে। এবং তার পরবর্তী সময়ে আপনার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য যখন মেইন কপি জমা দিবেন তখন কিন্তু ওনারা মেইলে, অর্থাৎ আইআরও থেকে, অর্থাৎ সিএমসি হসপিটালের আইআরও থেকে তারা কিন্তু আপনাকে প্রিন্টেড সিগনেচার কিন্তু স্ক্যান কপি পাঠাবে, যেটা আপনার সিগনেচার সহ ওই কপিটাই কিন্তু মূলত মূল ফাইলের সাথে ভিসার জন্য হাই কমিশনে, অর্থাৎ যমুনা ফিউচার পার্কে বা আপনার নিজস্ব হাই কমিশনে জমা দিতে হবে। সো এখন যেই কাজটা বলছিলাম যে আপনি যদি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন, তার পরবর্তী কাজটা হচ্ছে আপনাকে রিকোয়েস্ট পাঠাতে হবে, ইমেল করতে হবে, অর্থাৎ আপনার নির্ধারিত ডিপার্টমেন্টে। আমি এখানে অনেকগুলো দেখাচ্ছি, বিশেষ করে IRO@cmcvalue.ac.in, অর্থাৎ আপনি সাবজেক্টে লিখবেন রিকোয়েস্ট ফর আয়ুষ ইনভাইটেশন লেটার উইথ রেফারেন্স নাম্বার লিখে আপনি একটা এইখানে আরেকটা লেখা দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে আমি এই লেখাটা আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে সেটা এডিট করে দিতে পারেন, অথবা আমি এটার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। পাশাপাশি আমি এখানে দিয়েছি এইখানে অর্থোপেডিক্সের যেই আয়ুষ ইনভাইটেশন লেটারের জন্য, মানে অর্থাৎ পেশেন্ট এবং অ্যাটেন্ডেন্টের পাসপোর্টের কপি দিয়েছি, আমি অর্থোপেডিক্সের ডক্টর অ্যাপয়েন্টমেন্টের কপি দিয়েছি, এবং সেই সাথে হচ্ছে যে এদের একটা নির্ধারিত ফর্ম যে রয়েছে সেই ফর্মটা পূরণ করে দিয়েছি। অবশ্যই ইম্পর্টেন্ট ফর্মটা, অনেকেই আমার কাছে মেসেজ করেছেন এই ফর্মটার জন্য। মূলত এই ফর্মটা হচ্ছে এরকম, এইখানে এই ফর্মটা আপনাকে মূলত পূরণ করে দিতে হবে। এই ফর্মটা পূরণ করেই আপনাকে তারপর এটাকে পিডিএফ অথবা এমনিতে র্যান্ডমলি আপনি দিতে পারেন। এই ফর্মটা পূরণ করে এখানে দেখেন কি কি দিতে হবে, সব ইনফরমেশন এখানে দেওয়া আছে এই ফর্মটা। এবং যাদের এই ফর্মটা লাগবে তারা কমেন্টস করতে পারেন, কমেন্টস করে আমার যে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে ফেসবুকে আমাকে ইনবক্স করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। অবশ্যই ইউটিউব সাবস্ক্রাইব করতে হবে, করে তারপরে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে অ্যাড হয়ে আমাকে সেখানে ইনবক্স করলে আমি আপনাকে এই ফর্মটা পাঠিয়ে দিব, হ্যাঁ, এই ফর্মটা পাঠিয়ে দিব। এবং সেই সাথে অনেকে জানতে চেয়েছেন তাহলে আমি মেইল কীভাবে করবো, মেইলের জন্য আমি বলে দিচ্ছি। এই ফর্মটা পূরণ করে তারপরে প্রথমে এই ফর্মটা অ্যাটাচ করবেন, তারপরে ডক্টর অ্যাপয়েন্টমেন্টটা অ্যাটাচ করবেন, তারপর হচ্ছে 2টা পাসপোর্ট অ্যাটাচ করবেন, সেই সাথে আপনার যত মেডিকেল কাগজপত্র আছে সেগুলো আপনি অ্যাটাচ করবেন, ঠিক আছে। অর্থাৎ মেডিকেল কাগজপত্র সহ অ্যাটাচ করে জাস্ট এই লেখাটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, এই লেখাটা দিবেন, দিয়ে আপনার ডিপার্টমেন্টের মেইলে, অর্থাৎ আপনি কোন ডিপার্টমেন্ট থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে জানতে হলে গুগল করলে আপনি সেখান থেকে ইমেল পেয়ে যাবেন। সেই সাথে IRO@cmcvalue.ac.in এইখানে ইমেলটাতে করবেন। ওনারা সর্বোচ্চ 3 থেকে 7 দিন সময় নেবে। আমার মনে হয় 3 দিনের ভিতরে সব কিছু ঠিক থাকলে আপনার আয়ুষ ইনভাইটেশন লেটার চলে আসবে। আর আয়ুষ ইনভাইটেশন লেটার চলে আসার পরে আপনাকে এইখানে যে উপরে ফাইল রেফারেন্স নাম্বার রয়েছে সেই ফাইল রেফারেন্স নাম্বার দিয়ে কিন্তু আপনাকে, অর্থাৎ ভিসা অ্যাপ্লিকেশনের জন্য সর্বশেষ যে ধাপটা রয়েছে সেখানে আপনাকে এই রেফারেন্স নাম্বারটা অ্যাড করে দিতে হবে। অ্যাড করে তারপরে হচ্ছে আবেদন করতে হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। যদি এই রিলেটেড বিষয়ে প্রশ্ন থাকে কমেন্টস করতে পারেন। আমি সব কটা জিনিসই দেখা দিলাম, কোনো জিনিসের স্পেসিফিক প্রয়োজন হলে সেটা আপনি কমেন্টস করতে পারেন। আশা করি আমি রেসপন্স করার চেষ্টা করব। আমি আরেকটু জিনিস দেখাই, ওনার অ্যাপ্লিকেশন করার কিছুদিনের মধ্যেই কিন্তু এই যে আয়ুষ ফর্মটা ওনারা দিয়ে দিয়েছে, ওনার ইনবক্সটা একটু দেখাই। এইখান থেকে ওনারা এই যে ইনভাইটেশন লেটারটা এই যে দিয়ে দিয়েছে,
খুব বেশি দিন লাগেনি, 3-4 দিনের মাথায় ওনারা ইনভাইটেশন লেটারটা দিয়ে দিছে। সো এই প্রক্রিয়ায় আপনি করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর এছাড়াও অন্যান্য সিএমসি হসপিটাল ভিসা রিলেটেড অন্যান্য বিষয় নিয়ে ভিডিও দেওয়া আছে, আপনি সেখান থেকে দেখতে পারেন। আপনি নিজে নিজে চেষ্টা করবেন নিজে নিজে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য, নিজে নিজে অন্যান্য প্রসেস করার জন্য। এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেকে জটিলতায় ভুগছেন, এই নিয়ে আমি নতুন যে আপডেট জিনিস আছে সেগুলো নিয়ে ভিডিও দেবো। সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।